বিএনপির বিপ্লবী সাবেক আমাদের পক্ষ ভাই মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, সরকার গঠন করবেন, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই মেসেজটা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে ক্ষমতা দখল করে থাকতে দেব না। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে আজকে গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, বাংলাদেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এইগুলো ঠেকিয়ে আবার বহু রূপে ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পাইতারি করলে সেটা চলবে না। আগে ভাগে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। ভোট দিতে হবে, নির্বাচন দিতে হবে, বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। গত 15-20 বছর ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মহিলারা ভোট দিতে পারে নাই, ভোটের অপেক্ষায় আছে, আছেন না? ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে সরেছেন, আপনারা অন্যভাবে এইসব চেষ্টা করে লাভ হবে না। সুতরাং আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা দেওয়ালের লিখন পড়তে পারেনি। সুতরাং কিছু মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে, সেটা কি জনগণ গ্রহণ করবে? যত সংস্কারের প্রয়োজন তত সংস্কার বাংলাদেশের সংসদে ইনশাআল্লাহ বিএনপি এবং আমাদের সহযোগীরা আগামী সংসদে সব সংস্কার 31 দফার মধ্যে অন্তর্নিহিত আছে। এর বাইরেও যদি সংস্কার লাগে, জনগণের ম্যান্ডেট দিয়ে সংসদে সংস্কার করব। এমন কোন বুদ্ধিমান ব্যক্তি হয় নাই ওনারা বসে সংস্কার করবেন আর বাংলাদেশ 40-50 বছর এই ধারায় চলবে। সংস্কার চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত সংস্কার হতে হবে। আপনারা যেভাবে আন্দোলন করেছেন, আপনারা যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, চোখ কান খোলা রাখতে হবে। কোন ধরনের ষড়যন্ত্র জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অন্য কোন প্রক্রিয়ায় ক্ষমতায় অব্যাহত ভাবে থাকার চেষ্টা করলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আজকে অতটুকু বললাম, যারা জনগণের কাছে যাবে না, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে না ভোটের মাধ্যমে, তারা কি বাংলাদেশের আগামী দিনের সিদ্ধান্ত দিতে পারে? সুতরাং দ্রুত বিলম্বিত না করে নির্বাচনের দিকে যান। এই যে নির্বাচনের হাওয়া শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না? এটা কি নির্বাচনের হাওয়া না? হাজার হাজার মানুষ এখানে নির্বাচন চাচ্ছে। এটা নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। এই হাওয়া কেউ বন্ধ করতে পারবে না।